আল্লাহ রাব্বুল আলামিন হজের ব্যাপারে বলেছেন, কি বলছেন? আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহু আকবার বলি। আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি, মানুষের উচিত, যেই সমস্ত মানুষের সামর্থ্য আছে, হিজ্জুল বাইতি মান ইসতাতাআ, ওই ঘর পর্যন্ত। কোন ঘর? কাবা ঘর, প্রথম ঘর। এই পৃথিবীর প্রথম ঘরটা কোন ঘর? কাবা ঘর। কোন ঘর? আল্লাহ পাক এখানেই বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম বাইত, প্রথম ঘর, উযিআ লিন-নাস, যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, লাল্লাযী বিবাক্কা, সেটা হচ্ছে মক্কা, মুবারাকান, সেই ঘরটা পবিত্র। পবিত্র মক্কার যে বাইতুল্লাহ, বাইতুল্লাহ ঘর, সেই ঘরটা পৃথিবীর প্রথম ঘর। আর এইটা কি? হুদাল লিল আলামিন, গোটা বিশ্বের মানব জাতির জন্য এটা একটা রাস্তা, একটা হেদায়েতের পথ। কোন সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক বলছেন পরবর্তী আয়াতে, পৃথিবীর যে সমস্ত মানুষদের, যে সমস্ত মুসলমানদের সামর্থ্য আছে ওই ঘর পর্যন্ত যাওয়ার, তারা যেন সেই ঘরের তাওয়াফ করে আসে, সেই ঘরের সাক্ষাৎ বা জিয়ারত যেন তারা করে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন, আর কেউ যদি আল্লাহর এই হুকুম থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর এই হুকুমকে কেউ যদি অবজ্ঞা করে, তাহলে তার জেনে রাখা উচিত, গোটা পৃথিবীর মানুষরা যদি আল্লাহর সঙ্গে কুফরি করে, তার হুকুম অমান্য করে, আল্লাহ তাতে কোনো যায় আসে না। যায় আসে নাকি? ফাইন্নাল্লাহা গনিয়্যুন, আল্লাহ এমনি ধনী, আল্লাহ এমনি হামিদ, প্রশংসনীয়, আনিল আলামিন, গোটা বিশ্বের কাছে আল্লাহ এমনি প্রশংসনীয়, এমনি ধনী। মানুষরা তার প্রশংসা করলে তিনি প্রশংসিত, এমনটি নয়। মানুষরা তাকে টাকা দিলে তিনি ধনী, এমনটি নয়। ওখানে গেলেও আল্লাহর যায় আসে না, না গেলেও আল্লাহর যায় আসে না। কিন্তু আল্লাহ পাক বান্দাদের জন্য হুকুমটা বলে দিচ্ছেন, যাদের সামর্থ্য আছে তারা যেন কি করে? সেই ঘরের তাওয়াফ করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক, অনেকে এখানে আছেন যারা সেই ঘরের তাওয়াফ করে আসছেন, আল্লাহ পাক তাদের নসিবে দিয়েছেন, তারা ভাগ্যবান, ভাগ্যশালী। আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে সেখানে যাওয়া উচিত, নিয়ত করা উচিত। কথা কোন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? হজে যারা আমরা যাচ্ছি, যারা যাব, হজে অনেকগুলি কার্যাদি আছে, অনেকগুলি অনুষ্ঠান আছে, যে অনুষ্ঠানগুলি তাদের কি করতে হয়? আদায় করতে হয়। হজের প্রথম কথা হচ্ছে আমাদেরকে কি করতে হবে? হজের নিয়ত করতে হবে। কি করতে হবে? হজের নিয়ত করতে হবে। আল্লাহর নবীজি বলছেন, মান আরাদাল হজ্জা ফালইয়াতাআজ্জাল ফাইন্নাহু ক্বাদ ইউমাররিদুল মারিদ ওয়া ফাদলির রাহিলাতি ওয়া তুরিদুল হাজা। কোন ব্যক্তি যদি হজের নিয়ত করে, তাহলে তার উচিত তাড়াতাড়ি হজে গমন করা। হজে নিয়ত করলে তাড়াতাড়ি কি করা উচিত? হজে গমন করা উচিত। কারণ আল্লাহ পাক বলছেন, ফাইন্নাহু ক্বাদ ইউমাররিদুল মারিদ, বলা তো যায় না কখন সে অসুস্থ হয়ে যাবে। আপনি সুস্থ অবস্থায় হজের নিয়ত করেছেন, নিয়ত করে দেরি করতেছেন, বলা কি যায় কখন আপনি অসুস্থ হয়ে যাবেন?
হয়তো যেতে পারবেন না। অথবা আল্লাহ নবীজি বলছেন ওয়াফাদলির রাহিলাতি, আপনার হজে যাওয়ার জন্য যে প্রস্তুতি, এই প্রস্তুতি হয়তো বা আপনার কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। টাকা আছে এই মুহূর্তে, নিয়ত করেছেন, কিন্তু গড়িমসি করে যাচ্ছেন না, হতে তো পারে টাকা খরচ হয়ে যাবে, হতে পারে না? এই জন্য আল্লাহ নবী বলছেন হতে পারে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, হতে পারে তোমার যে প্রস্তুতি নষ্ট হয়ে যেতে পারে, তোমার বাহন খরচ নষ্ট হয়ে যেতে পারে। ওয়াতুরিদুল হাজা, অথবা দেখা যাচ্ছে তোমার যাওয়ার জন্য যে নিয়ত, এই নিয়তকে বাধাগ্রস্ত করার জন্য তোমার সামনে আরেকটা হাজত, আরেকটা প্রয়োজনীয় কাজ সামনে চলে আসতে পারে। তখন হুট করে হয়তো শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়েই ফেলবে, হজ সামনে বার করব, আপাতত যে সমস্যাটা সামনে আসছে এই সমস্যাটাকে কি করি, দূরীভূত করি। এই জন্য আল্লাহ নবীজি বলছেন কেউ যদি নিয়ত করে তাহলে তার কি করা উচিত, তাড়াতাড়ি হজে যাওয়া উচিত। এটা হচ্ছে প্রথম হজের নিয়ত করা। 2 নম্বর, হাজিগণ ইহরাম বাঁধে। কি করে? ইহরাম বাঁধে। হাজি সাহেবরা এখানে আছেন, বিভিন্ন দেশের মানুষের জন্য 7টা থেকে 8টা মেকাতের স্থান রয়েছে, যেই জায়গায় তারা ইহরাম বাঁধে। ইহরাম মানে হলো শরীরের সমস্ত সেলাই করা কাপড়গুলো কি করতে হয়, খুলে ফেলতে হয়। তার মানে আপনার জাগতিক দুনিয়াতে বেঁচে থাকার জন্য আপনার ভেতরে যত চাহিদা, সব চাহিদাকে আপনার দূরীভূত করে দিতে হয়। আপনি সেলাইবিহীন 2 খান সাদা কাফন, মাত্র 2 খান সাদা কাপড় শরীরে পেঁচিয়ে সমস্ত পৃথিবীর সব কাম থেকে মুক্ত হয়ে, স্ত্রী যদি সাথে থাকে স্ত্রীর সম্ভোগে যাওয়া যাবে না, কারো সঙ্গে কোনো অন্যায় করা যাবে না, কোনো গালিগালাজ করা যাবে না, কারো সঙ্গে মিথ্যা কথা বলা যাবে না, সব কিছু থেকে আপনার জন্য হারাম হয়ে যাবে। শিকার করা যাবে না, শিকারও করা যাবে না, সব কিছু আপনার জন্য হারাম। তার মানে সব কিছু নিজের জন্য হারাম করে নিয়ে ইহরাম বেঁধে আল্লাহর খুশির জন্য আপনি রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। সব থেকে বড় একটা শিক্ষা যে পৃথিবীর জাগতিক সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে শুধুমাত্র আল্লাহর খুশির জন্য সাদা কাফন পরিধান করে আল্লাহর দিকে রওনা দেওয়া। সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে হজে গমন করার পর আরাফাতের ময়দানে অবস্থান করতে হয়। এটা অন্যতম একটা ফরজ, আরাফাতের ময়দানে অবস্থান করা। হাদিস শরীফের মধ্যে আছে আরাফাতে অবস্থান করার নামই হলো হজ। আরাফাতের ময়দানে অবস্থান করার নামই হলো হজ। মক্কা থেকে 15 মাইল দূরে, মক্কা থেকে 15 মাইল পূর্ব দিকে এটা হচ্ছে আরাফাতের ময়দান। আরাফাতের ময়দান, আরাফাতের নাম কেমন হলো? আরাফাতের ময়দান হলো সেই ময়দান আমার আল্লাহ তাআলা আমাদের আদি পিতা যিনি আছেন, আদি মা যিনি আছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। কোন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে কি করলেন? দুনিয়াতে অবতরণ করলেন। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন। অনেক বড় লম্বা কথা। ক্বালা খুরুজ মিনহা মাজউমান মাদহুরা। আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করে পাঠিয়ে দিলেন, তার কারণ তারা আল্লাহর হুকুম অমান্য করেছিল। দুনিয়াতে আসলেন, দীর্ঘদিন কান্নাকাটি করলেন। এরপরে যখন যেই সময় তাদের মিলিত হওয়ার বা 2 জন যখন একত্রিত হবেন, আল্লাহ পাক যখন তাদেরকে মাফ করে দিলেন, ক্ষমা করে দিলেন দীর্ঘ 1000 বছর পর, যখন মাফ করে দিলেন তখন তারা 2 জন 2 দিক থেকে এসে
যেই জায়গায় মিলিত হয়েছিল, যেই জায়গায় পরিচিত হয়েছিল, সেই জায়গাটার নাম হচ্ছে আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ। আরফা শব্দটা আইন রফা, আরফা, আরফা ইয়ারিফু, তার মানে হলো চেনা বা জানা। যেই ময়দানে এই দুইজন ব্যক্তির চেনা জানা হয়েছিল, আবার জান্নাত থেকে পৃথিবীতে আসার পর চেনা জানা হয়েছিল, পরিচিতি ঘটেছিল, আবার নতুন করে সম্পর্ক ঘটেছিল, সেই জায়গার নামই হচ্ছে আরাফাতের ময়দান। এরপরে আল্লাহর নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, ইয়া রাসূলুল্লাহ সব থেকে উত্তম আমল কোনটা, সব থেকে উত্তম আমল কোনটা, আপনি কি আমাদেরকে বলে দিতে পারেন? আল্লাহর নবীজি বললেন, সব থেকে উত্তম আমল হচ্ছে ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সর্বপ্রথম আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। সব থেকে উত্তম আমল কি? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এরপরে সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কিলা সুম্মা মাযা, এরপরে উত্তম আমল কোনটা? আল্লাহর নবীজি সেই সময় হজের কথা বলেননি, সেই সময় যাকাতের কথা বলেননি, সেই সময় রোজার কথা বলেননি, ওই সময় নামাজের কথা বলেননি, পৃথিবীর অন্য কোন আমলের কথা বলেননি। আল্লাহর নবীজি বলছেন, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পর তারপরেই সর্বোত্তম আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায়, আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, তার হুকুম বাস্তবায়নের জন্য লড়াই করা, জিহাদ করা, এইটা 2 নম্বর উত্তম আমল, নবীজির হাদিস বলে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিলা সুম্মা মাযা, এরপরে উত্তম আমল কোনটা? তখন আল্লাহর নবীজি বললেন, এরপরে উত্তম আমল হলো হজ্জে মাবরুর, তোমার উপর যে হজ ফরজ করা হয়েছে, ফরজ হজ আদায় করা। কি হজ আদায় করা? ফরজ হজ আদায় করা। তাহলে সর্বপ্রথম উত্তম আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার আল্লাহর বিধান, আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য লড়াই করা। 3 নাম্বার উত্তম আমল হচ্ছে হজ্জে মাবরুর, মানে ফরজ হজ আদায় করা। কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এরপরে হজের কার্যাদির মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে মুজদালিফায় রাত্রি যাপন করা। মুজদালিফায় কি করতে হয়? রাত্রি যাপন করতে হয়। 9 তারিখে মুজদালিফায় যেতে হয়, 9 তারিখ রাত মুজদালিফায় থাকতে হয়। 10 তারিখ সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত মুজদালিফায় অবস্থান করতে হয়। প্রিয় বন্ধুরা আমার, এই আরাফাতের ময়দানের একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি। আরাফাতের ময়দান সেই ময়দান যেখানে আল্লাহর নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। কোথায়? আরাফাতের ময়দানে। যেই বিদায় হজের ভাষণ আজ পর্যন্ত গোটা পৃথিবীর ইতিহাসে বিদায় হজের ভাষণ স্মরণীয়, মুসলমানদের কাছে স্মরণীয় এবং বরণীয় হয়ে আছে। প্রিয় বন্ধুরা আমার, এরপরেই মুজদালিফায় অবস্থান করতে হয়। সূরাতুল বাকারার মধ্যে 198 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফাইদা আফাতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশারিল হারাম ওয়াযকুরুহু কামা হাদাকুম ওয়া ইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ফাইদা আফাতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ, আরাফাতের ময়দান থেকে যখন তোমরা মুজদালিফায় আসবে,
ইনদাল মাশআরিল হারাম, মাশআরিল হারাম মানে হচ্ছে মুজদালিফার নিকটে যখন তোমরা আসবে তখন তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। কেমন স্মরণ করা? যেইভাবে আল্লাহ পাক স্মরণ করতে বলেছেন ঠিক তেমনি করে স্মরণ করো। ও আমার বান্দারা, ওয়াইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, তোমরা তো ইতিপূর্বে পথভ্রষ্ট এবং পথহারা জাতি ছিলা। আল্লাহ বলছে ইতিপূর্বে তোমরা তো পথভ্রষ্ট ছিলা, আমি তোমাদেরকে হেদায়েত দিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছি। কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই কাজগুলো আমাদেরকে করতে হয়। এরপরে মুজদালিফায় অবস্থান করলাম, সেখান থেকে আমাদেরকে মিনায় অবস্থান করতে হয়, মিনার দিকে যেতে হয় এবং সেখানে কঙ্কর নিক্ষেপ করতে হয় শয়তানকে। কাকে? শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হয়। জমরায়ে আকাবা, জমরাতুল উস্তা, জমরাতুল উলা, তিনটা জায়গায় ৪৯টা পাথর শয়তানকে মারতে হয়। যেই শয়তানকে পাথর মেরে ধরাশায়ী করেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম মুসলিম জাতির পিতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কাজগুলো করেছিল, এই কাজটা আল্লাহ পাক যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই মুসলমানদের দ্বারা করে নিচ্ছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বহু কষ্ট করে তার সন্তান ইসমাইলকে সাথে নিয়ে কাবা ঘর যখন পুনর্নির্মাণ করলেন, দ্বিতীয়বার যখন সংস্কার করলেন, সংস্কার করার পর মনে মনে চিন্তা করলেন, হায়রে আমি আমার সন্তান মিলে যত কষ্ট করে এই ঘর আবার স্থাপন করলাম, এই ঘর তো আবার নিশ্চিহ্ন হয়ে যাবে। কে এই ঘরের ইবাদত করবে? কে বা এই ঘরের দেখাশোনা করবে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, কোনো চিন্তা করো না, তুমি শুধু ঘোষণা করে দাও তোমার মুসলমানদের মাঝে, তুমি শুধু ঘোষণা করে দাও তোমরা যে যেখানে আছো, পদব্রজে হোক অথবা যেভাবেই হোক, অথবা ছোট্ট ছোট্ট বাহন নিয়ে হোক, দূর দূরান্ত থেকে তোমরা এই ঘরের ইবাদত করতে আসো, এই ঘরের তোয়াফ করতে আসো, এই ঘোষণাটা করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দিন ওই ঘোষণাটা করেছিল। আর তারপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তার কথাকে বাস্তবায়িত করলেন, আজও পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষরা ছোট্ট ছোট্ট বাহন নিয়ে অথবা পায়ে হেঁটে অথবা দূর দূরান্ত থেকে কিভাবে সেই ঘরের ইবাদত করতে যায়। কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত সেই ঘরের তোয়াফ হবে কি হবে না? সেই ঘরে যাওয়া ভাগ্যবানের কাজ কিনা? ভাগ্যবানদের সৌভাগ্য যারা সেখানে যেতে পারবে। কি কারণে সৌভাগ্য? ওটাই তো সেই ঘর যেই ঘরকে প্রদক্ষিণ করেছেন 2,24,000 পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? 2,24,000 পয়গম্বর ওই ঘরকে কেন্দ্র করে ওইখানে কি করেছে? তাওয়াফ করেছে। আপনার সেই ভাগ্যবান পা, আপনার সেই পা, যেই পাগুলি কি হবে ওই জায়গায় ঘোরাঘুরি করবে, এটা অবশ্যই কিসের বিষয়? সৌভাগ্যের বিষয়। শুধুমাত্র টাকা থাকলেই সেখানে যাওয়া যায় না, ভাগ্যে থাকতে হয়, কপালে
নসিবে থাকতে হয়। প্রিয় ভাইরা, মন খারাপ করেন না। যাদের অর্থ আছে তারা নিয়ত করে ফেলেন, খুব দ্রুত ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় সামনে বছর অথবা তার পরের বছর রেজিস্ট্রেশন করে ফেলবো। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, কোন আমিন। যাদের তৌফিক, যাদের অর্থ নাই তারাও নিয়ত করে ফেলেন, আল্লাহ আমাকে তুমি সামর্থ্য দাও, তোমার এই ঘর যেন কি করতে পারি, তওয়াফ করতে পারি। আল্লাহর কাছে সামর্থ্য চান। আল্লাহ পাক আপনি যদি ভালোভাবে চান, অন্তর থেকে চান, আল্লাহ সামর্থ্য দিতেও পারে। সামর্থ্য যদি নাও দেয়, আপনার অন্তরের চাওয়ার কারণে কবুল হজের সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি দেয়, আল্লাহর কি ঘাটতি হবে নাকি? ঘাটতি হবে? ঘাটতি হবে না। প্রিয় ভাইরা, এই জন্য আমরা কি করব? আল্লাহ পাকের কাছে আমরা এই তৌফিকটা চাব। এরপরে সব থেকে বড় যে কাজ, কাবা ঘর তওয়াফ করা। কাবা ঘর হাজী সাহেবগণ কি করেন? কাবা ঘর 7 বার তওয়াফ করেন, তাই না? কত সুন্দর যে সেই ঘরটাকে সামনে নিয়ে তারা কি করতেছে? তওয়াফ করতেছে। এমন ঐক্যের শিক্ষা আল্লাহ পাক ওই জায়গায় দিয়েছে গোটা মুসলিম বিশ্বের জন্য। তোমরা এখানে দেখে যাও, এখানে কোনো উঁচু নিচু নাই। আল্লাহর নবী বলেছেন এখানে সেই জায়গা, যেই জায়গাতে বিদায় হজের ভাষণে আল্লাহর নবী যে বলেছিলেন এটা সেই জায়গা যেই জায়গাতে কোনো উঁচু নিচুর ভেদাভেদ নাই, যেখানে সাদার কালোর ওপর সাদার কোনো কি দেওয়া হলো না, কোনো প্রাধান্য দেওয়া হলো না। আরবদের প্রাধান্য দেওয়া হলো না অনারবদের ওপর। আরবদের মর্যাদা বেশি, আর যারা আরবীয় নয় তাদের মর্যাদা কম, এমনটি আর কোনোদিন হবে না। সেখানে সবাই সমান, নারী পুরুষ, কালো ধরা, বাদশা গোলাম সব একসাথে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত মিলিয়ে তারা সেই ঘরের কি করছে? তওয়াফ করছে। ওখানে দেখা যাচ্ছে গোটা বিশ্বের সমস্ত মুসলমান আল্লাহর কাছে গোলাম হয়ে এক কাতারে তারা সেখানে চলাফেরা করছে। কারো মাঝে বিন্দু মাত্র, কারো মনের মাঝে কোনো কার্পণ্যতা নাই, কারো মাঝে বিন্দু মাত্র কোনো পঙ্কিলতা নাই, বিন্দু মাত্র কোনো পাপের কোনো ইচ্ছা তাদের মাঝে সেখানে নাই। কথা কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, সেই ঘরের তওয়াফ আল্লাহ পাক করতে বলেছেন। আল্লাহর নবীজি বলেছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। এই ঘরের যে তওয়াফ করবে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস, যেই ব্যক্তি এই ঘরের তওয়াফ করলো আর সমস্ত পাপ কাজ থেকে সে মুক্ত থাকতে পারলো, এই অবস্থায় যেই ব্যক্তি এই ঘরে তওয়াফ করে ফিরে গেল, রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন সেই রকম নিষ্পাপ হয়ে গেল যেমন নিষ্পাপ সে তার মায়ের গর্ভের থেকে এই পৃথিবীতে আসার সময় যেমন নিষ্পাপ ছিল, এই রকম নিষ্পাপ হয়ে সে ফিরে আসে। কোন সুবহানাল্লাহ। কিন্তু ওখান থেকে এসে কি করা হবে না? ওখান থেকে আমরা আসলাম আর মনে মনে ভাবলাম পশ্চিম দিক থেকে ঘুরে আসছি, আমার জীবনে আর কোনো গুনাই নেই, এমনটা মনে করা হবে না। ওখান থেকে আসছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেছে। তারপর থেকে বাকি জীবনটা কি করতে হবে? ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, কোনো খারাপ কথা, খারাপ বাক্য এবং কোনো পাপ কাজের মধ্যে শামিল হওয়া চলবে না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর নবীজি বলেছেন, মান যাদা রাহিলাতুন তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ফালাম ইয়াহুজ ফালা আলাইহি আই ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া। আল্লাহু আকবার। কোন বুখারী মুসলিমের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীজি বলেছেন, মান যাদা রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ ফালা আলাইহি, যে ব্যক্তির সামর্থ্য আছে, পথ খরচ আছে, সব কিছু থাকার পর তারপরেও সে বাইতুল্লাহ গেল না, সে হজ করলো না, আর এমন অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, আমি আল্লাহ বলছি সে হয় ইহুদির মতো মৃত্যুবরণ করলো, আর না হয় নাসারাদের মতো মৃত্যুবরণ করলো। থাকতে পারে তার জীবনে বহু নামাজ আছে, থাকতে পারে বা তার জীবনে বহু যাকাত আছে, কিন্তু অর্থ থাকার পরেও
অর্থকে ভালোবেসে সেই ঘরের তোয়াফ করলো না। আল্লাহর নবীজি বলছেন মৃত্যুটা যেন ইহুদি নাসারার মৃত্যু হয়ে গেল। নাউজুবিল্লাহ। টাকা থাকার পরে ইহুদি নাসারার মৃত্যু যদি হয়, তার থেকে কপাল পোড়া আর কেউ আছে নাকি? আছে? নাই। এই জন্য যাদের অর্থ আছে তাদেরকে কি করতে হবে? তাদেরকে সেই নিয়তটা করে ফেলতে হবে। প্রিয় ভাইয়েরা, হাজী সাহেবগণ অনেক ভালোবাসা নিয়ে, দু চোখে কাবার ছবি নিয়ে, হৃদয়ের মধ্যে ভক্তি, ভালোবাসা আর প্রেমের টানে, প্রেমের ঢেউ খেলে তারা সেখানে যায়। সেটা এমন একটা আঙ্গিনা, এমন একটা কাবার চত্বর, যে কাবার চত্বরে পৃথিবীর কোনো ভালোবাসা ওই চত্বরে ওখানে কোনো স্থান নাই। হাজী সাহেবগণ বলেন ওখান থেকে ফিরে এসে, হুজুর এমন একটা জায়গা, যেই জায়গাতে গেলে পৃথিবীর কোনো কিছুর কথা মনে থাকে না। বলেছেন কিনা আমার কাছে? শুধু উনি না, অসংখ্য হাজীগণ আমার কাছে এই কথা বলেছেন, এমন একটা জায়গা যেই জায়গায় গেলে পৃথিবীর কোনো কিছুর কথা মনে থাকে না। বিবির কথা মনে থাকে না, বাল বাচ্চার কথা মনে থাকে না, জমি জমার সম্পদের কথা কিছু মনে থাকে না। তার মানে হচ্ছে ওইটা এমন আল্লাহর প্রেমের একটা জায়গা, যে জায়গায় আল্লাহর আর ওই বান্দার প্রেমের ওপর পৃথিবীর কোনো প্রেম সেখানে কাজ করে না। আপনারা দেখছেন আতাউল নিউজ টিভি।